সবসময় এরকম রুই কাতলা পাওয়া যায় না, তাই জন্য যেই মাছের মাথাই পাই না কেন আমি একটুখানি ডালে দিয়ে দিই, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর অনেক দিন ধরেই ঘরেই এক গোছা স্প্রিং অনিয়ন পড়েছিল, ভাবলাম আজকে এর একটা গতি করা যাক। তো ঘরে একটা উচ্ছেও ছিল, ভাবলাম সব দিয়ে আজকে একসাথেই ভাজা করে নিই। খেতে কেমন হবে জানি না, এর সাথে কিন্তু আলুও অ্যাড করেছিলাম। আর স্প্রিং অনিয়ন মানে কিন্তু আমাদের বাঙালিদের পেঁয়াজকলি। এই যে 3 রকমের সবজি কিন্তু এখানে কাটা হয়ে গেছে। ভেবেছিলাম প্রথমে শুধু উচ্ছে আর আলু ভাজা করব, যেহেতু বাড়িতে ওটা আগেও খেয়েছি, তবে স্প্রিং অনিয়নটা খারাপ হয়ে যাচ্ছে দেখে ওটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এখন আমি কেটে নিচ্ছি একটা বাঁধাকপি। এখানকার বাঁধাকপিগুলো দেখেছি আমি প্রচণ্ড শক্ত হয়, আগে থেকে না ভাপিয়ে নিলে মোটে রান্না করা যায় না। ইন্ডিয়াতে কিন্তু সবসময় এরকম হয় না, কিছু কিছু বাঁধাকপি আছে যেগুলো আগে থেকে ভাপিয়ে নিতে হয়, তবে কিছু বাঁধাকপি আছে যেটা রান্না করতে করতেই কিন্তু মজে আসে। মাছের মাথাটা আমার ডিফ্রস্ট করা হয়ে গেছে, এবার এটাতে